নমস্কার, আমি তপজা। শুরু করছি মাধ্যম পডকাস্ট। সামনেই তো রামনবমী, তাই তার আগে সেই পুণ্যতিথির মাহাত্ম্য কথা নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকের প্রতিবেদনের মূল লক্ষ্য রামনবমীর মাহাত্ম্য কথা। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাং, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাং। এই শ্লোক স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে সন্ন্যাস গ্রহণের সময় উচ্চারণ করে প্রভু রামের শরণ নিয়েছিলেন। মধ্যযুগের বঙ্গে নবজাগরণের বাঙালি পৃষ্ঠপোষক হিসেবে শ্রী চৈতন্যদেব ছিলেন প্রধান প্রাণপুরুষ। তার মুখে তারক ব্রহ্ম রাম নাম, কৃষ্ণ নাম এবং হরি নাম বিশ্ববাসীকে মুক্তির পথ দেখিয়েছে। রামনবমীর গুরুত্ব বাংলা সহ সারা ভারতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাম নাম ছাড়া গতি কোথায়? বাল্মীকি রামায়ণ মতে চৈত্র মাসের শুক্লাপক্ষের নবরাত্রিতে কর্কট রাশিতে জন্মগ্রহণ করেছিলেন প্রভু রাম। আর সেই পরম্পরায় বসন্ত নবরাত্রির নবমীতে সকল রাম ভক্ত উচ্ছ্বাসে মেতে ওঠেন। হিন্দু শাস্ত্র রামায়ণের শ্রীরাম হলেন বিষ্ণুর সপ্তম অবতার। ত্রেতা যুগে তিনি অবতার রূপে মর্তে আবির্ভূত হয়েছিলেন। তবে রামনবমীতেই তিনি অযোধ্যার সূর্যবংশের রাজা দশরথের পত্নী মাতা কৌশল্যার গর্ভে জন্ম নিয়েছিলেন। তিনি মর্তে আবির্ভূত হয়েছেন অসুরদের সংহার করে এই ধরাধামকে পাপ মুক্ত করতে। চরম পাপাচারী রাবণের মতো অসুরকে বধ করেছিলেন প্রভু শ্রীরাম। অপরদিকে বরপ্রাপ্ত পরাক্রমী রাবণকে নিধন করতে শ্রীরাম মানব রূপ নিয়ে আবির্ভূত হয়ে যুদ্ধে পরাস্ত করে ধর্মকে রক্ষা করেন। রামের ভক্তদের কাছে এই বিজয় ছিল অসত্যের বিরুদ্ধে সত্যের জয়। তাই প্রভু রামের জন্মজয়ন্তীকে খুব নিষ্ঠা, ভক্তি এবং বিশ্বাসের মাধ্যমে পালন করা হয়। রামনবমীতে শ্রীরামের জন্মস্থান সহ রামের পদচিহ্নযুক্ত একাধিক ধর্মীয় স্থান অযোধ্যা, রামেশ্বরম, ভদ্রাচলম, সীতামারিতে বিশেষ বিশেষ শোভাযাত্রা, পুজো, ভজন, কীর্তন ইত্যাদি অনুষ্ঠিত হয়। প্রভু রামের জীবন কথার নানা লীলাচিত্রকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে তুলে ধরা হয়। রামের সঙ্গে সীতা, লক্ষ্মণ, হনুমানের ছবি বা মূর্তিকে সংযুক্ত করে পুজো করা হয়। একইভাবে রামনবমীর আগে থেকেই শুরু হয় নবরাত্রি অনুষ্ঠান। মা দুর্গার আরেক রূপ বাসন্তী রূপে পুজো হয় মর্তে। নবরাত্রির 9 দিন চলে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা। সম্পূর্ণ নিরামিষ এবং সংযম পালন করে দেবীর পুজো করা হয়। কৃত্তিবাসী রামায়ণে কথিত রয়েছে শ্রীরাম অধর্মাচারী রাবণকে বধ করতে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করে অকাল বোধন করেছিলেন। স্বয়ং রামচন্দ্র আশ্বিনের শরৎকালে মহিষাসুর মর্দিনীর পুজো করেন। উল্লেখ্য, যদিও পুজোর ব্রাহ্মণ হন স্বয়ং রাবণ। এরপর দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে যুদ্ধে নামেন প্রভু শ্রীরাম। তবে প্রভু রাম রাবণকে বধ করে পাপাচার থেকে অসুর শক্তিকে মুক্তি দেন। তারপর থেকেই বঙ্গে দুর্গাপুজোর সূচনা হয়। একইভাবে হিন্দু ধর্মের পরম্পরা মতে বসন্তকালের চৈত্র শুক্লপক্ষের প্রথমা থেকে নবমী পর্যন্ত একাধিক রূপে মহাশক্তির পুজো করা হয়। অত্যন্ত কঠোর সংযম, আস্থা, বিশ্বাস এবং পরম্পরার সঙ্গে নিষ্ঠা ভরে আরাধনা করা হয়। বসন্তকালে একবার নবরাত্রি পালিত হয়, আবার শরৎকালেও আরও এক নবরাত্রি পালিত হয়। কিন্তু বসন্তকালের নবরাত্রির নবমীর দিনেই উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে রাম নবমী পালন করা হয়। স্বাধীনতার বহু আগে থেকেই অখণ্ড বঙ্গে রামনবমী পালন হতো।
সরকারি ছুটিও ঘোষণা হতো। কিন্তু মধ্যবর্তী সময়ে বাম শাসনে জেনে শুনে এই হিন্দু উৎসবকে ধামাচাপা দেওয়া হয়। কিন্তু গত এক দশকে রামনবমীকে ঘিরে জয় শ্রীরাম ধ্বনি হিন্দুত্বের জোয়ার বইয়ে এনেছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তীব্র উন্মাদনার সঙ্গে সকল রাম ভক্তরা প্রভু রামের জয় জয়কার করে শোভাযাত্রা পালন করেন। এবছর 6ই এপ্রিল পালিত হবে রামনবমী। আনুমানিক 1 কোটি মানুষ জেলায় জেলায় শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন বলে একাধিক হিন্দু সংগঠন জানিয়েছে। আজ এই পর্যন্তই। কেমন লাগলো রামনবমীর মাহাত্ম্য কথা জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।